Good morning, everybody. চার্টে চলে আসি। তো চার্টে এটা সেন্সেক্স এর চার্ট, এটা নিফটির চার্ট, এটা ব্যাংক নিফটির চার্ট। তিনটে চার্টই মোটামুটি একই রকম। তো এখানে ব্যাংক নিফটির চার্টে হ্যাঁ, ব্যাংক নিফটির চার্টে এই উপরে গেল। তো এখানে বায়ার, স্মার্ট বায়ার বাই করলো। বাই করার পরে মার্কেটের ডাইরেকশন আপ। তাহলে কি করতে হবে? মার্কেটের ডাইরেকশন যেহেতু আপ, ঠিক আছে, তাহলে আমাদের এই ডাইরেকশনেই চলতে হবে। কারণ বুল মার্কেটে একটা জিনিস নোটিশ করার জিনিস হয়, মানে যখন মার্কেট উপরে যায় তখন কি হয়, কোনো সময় মার্কেট কি হচ্ছে কয়েকদিন থেকে, মানে মার্কেট ওপরেই ওপরেই ওপেনিং দিচ্ছে, দিয়ে কি করছে, উপরেই হোল্ড করছে, নিচে নামছে না। মানে বুল মার্কেটে যেটা হয়, কি হয়, মার্কেট যখন উপরে যায়, মার্কেট যখন উপরে যায় তখন যে এই আগের লো, মানে এই যে লো, এই লোটাকে ব্রেক করে না। এই যে এই লো এর কাছাকাছি আসলো, একদম সাটাত করে উপরে উঠে গেল কেউ বুঝার আগে। মানে সাধারণত এই লো, মানে আগের লো, যেমন এটা আগের লো, এই লো ব্রেক করে না। মার্কেট হচ্ছে নিচে নামলে পরেও এই লো এর কাছাকাছি এসে সেট করে উপরে উঠে যায়। তার মানে কি, মার্কেট কি পজিশনে, বাই অন ডিপ বলে এটাকে। তাহলে এখানে মার্কেট কি করছে, আর মার্কেট যখন উপরে যাওয়ার ইচ্ছা হয় তখন কি করে, সাধারণত গ্যাপ আপ ওপেনিং দেয়, ওপেনিং দিয়ে একটু নিচে নামে, সেলারদেরকে কিছু ইনভাইট করে আবার উপরে যায়, এরকম হয়। আর এখানে যেমন একটু বড় করে দেখাই চার্টটা, তো বড় করে দেখালে ব্যাংক নিফটিতে, এই যে এটা ডেলি চার্টে, এখানে কি হলো, বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নামলো। কি হলো, এগুলো এগুলো ক্যান্ডেল হচ্ছে প্রফিট বুকিং ক্যান্ডেল। এখানে কি হলো এক্স্যাক্টলি, মানে 800 বা 750 লেভেলকে রেজিস্ট্যান্স দিয়ে এখানে প্রফিট বুকিং হলো। অনেকক্ষণ বায়ার হোল্ড করলো, এখানে বড় কোনো ইনস্টিটিউশন প্রফিট বুকিং করলো, ওই জন্য নিচে নামলো। তাহলে কি হবে, এই ক্যান্ডেল দেখে অনেক রিটেল সেল করবে, কিন্তু এই ক্যান্ডেল দেখে সেল করা উচিত না। সেল কখন করা উচিত? সেল করব আমি কখন, যখন হচ্ছে এই যে আগের লো, এই যে আগের লো, এই লো এর নিচে মার্কেট ক্লোজ দিবে। যখন যদি আজকে এই লো এর নিচে মার্কেট ক্লোজ দেয়, তাহলে কালকে থেকে আমার স্ট্র্যাটেজি থাকবে সেল। কিন্তু যতক্ষণ না আগের লো এর নিচে মার্কেট ক্লোজ দিচ্ছে, ততক্ষণ আমরা, মার্কেট যেহেতু উপরে যাচ্ছে, আমরা মার্কেটের সাথে বাই করব, সেল করব না। কারণ সেল করলে সেক্ষেত্রে স্টপ লস যাওয়ার সম্ভাবনা বেশি। বাই করলে স্টপ লস হয়তো খাবে না, কিন্তু মার্কেটের সাথে আমরা উপরেই যেতে পারবো। তো এখন বাজার ওপেন হলে পরে বাজারের হালচাল দেখে পজিশন বাড়ানো হবে। বাজার প্রি ওপেনিং এ নিফটি 68 পয়েন্ট আপ, সেন্সেক্স 210 পয়েন্ট, আর ব্যাংক নিফটি 100 মানে 111 পয়েন্ট আপ। তাহলে গ্যাপ আপ, মানে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং। তো এখন বাজার ওপেন হোক। এখানে এখানে চার্ট যেরকম নিফটিতে সেলিং দিয়েছে, ব্যাংক নিফটি তো নিচে নামছে, তো একটু অপেক্ষা করি। নিফটি তো সেলিং দিয়েছে, আমার মনে হচ্ছে এখানে একটা বাই পজিশন বানিয়ে নিলে ভালো হয়, অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো এখানে আমরা একটা বাই সাইডের পজিশন বানিয়ে দিলাম। এখানে আমরা একটা বাই সাইডের পজিশন দুটোতেই বানিয়ে নিলাম। তো এখন দেখা যাক কি হয়।
দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। ব্যাংক নিফটি পুরো সেলিং এ গেছে, নিফটি এখনো পুরো সিলিং এ যায়নি, এখানে হোল্ড করছে। তার মানে একটা সম্ভাবনা আছে, এই যে ব্যাংক নিফটির এই সেলিং দেখে অনেকে নিফটিতে সেল করবে। যারা এই নিফটিতে সেল করবে তারা ট্র্যাপ হয়ে যাবে। মার্কেটে একটু উপরে উঠতে থাকলেই তারা সেলিং পজিশন কাটতে থাকবে, মার্কেট আরো বেশি উপরে উঠবে। তো দেখা যাক কি হয়। আমরা এখানে অনেকটাই লসে, দেখছি এখন কি হয়, স্টপ লস খাই কিনা। ঠিক আছে, দেখা যাক বাজার আমাদেরকে কি দেয়। মার্কেট আমাদের লস বড় করার চেষ্টা করছে, বারবার ভয় দেখাচ্ছে। তো দেখা যাক কি হয়। মার্কেট একটু ভয় দেখাচ্ছে, বলছে পজিশন কেটে ফেলো, নাহলে স্টপ লস নিয়ে নেবো। তো দেখা যাক এতে কি হয়। অনেকক্ষণ পরে একটু প্রফিটে আসা গেল। তো আমাদের যেহেতু আজকে সময় নেই, তাই আজকে আমরা এইখানেই হয়তো পজিশনটা ক্লোজ করে দেবো। কারণ এখানে প্রফিট একটা বড় করার আশা ভাবছিলাম, কিন্তু প্রফিট তো বড়ই হচ্ছে না, উল্টে আরো মার্কেট ভয় দেখাচ্ছে। এখানে আমাদের পজিশনটা এখানে আমরা আমাদের পজিশনটা কেটে দিলাম। আর এখানে মনে হচ্ছে আরেকবার মানে আমাদেরকে সেরকম মানে টার্গেট দিবে বলে যেটা আশা করেছিলাম, টার্গেট তো দিচ্ছেই না, সময় নষ্ট করছে। আর অপশন বাইং এ বিশেষ করে সময় নষ্ট করলে প্রিমিয়াম বলতে থাকে, সেক্ষেত্রে টার্গেট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।